চলো তবে দেখো দেখো অঙ্কিত ভট্টাচার্যের ম্যাথ বইয়ের সলিউশন চলছে। এটা হচ্ছে লসাগু গসাগু চ্যাপ্টারটা। আর এটা যদি বইয়ের ভিতরে যাও দেখতে পাবা 2 নম্বর চ্যাপ্টার রয়েছে এসএসসি জিডি 2024-এর জন্য যারা প্রিপারেশন করছে তাদের জন্য ক্লাস ইম্পর্টেন্ট। দেখো অঙ্কিত ভট্টাচার্যের বেশিরভাগই বইয়ের বেশিরভাগই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, প্লে লিস্টে চেক করে নাও। আর এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবা এই প্লে লিস্টে, বা এই মতোই ইউটিউব থেকেও প্লে লিস্টে যেতে পারো। চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো টাইপ নাম্বার 1 লসাগু গসাগু স্টার্ট হচ্ছে টাইপ নাম্বার 1 এর 1 নম্বর। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না কিছু দুর্বলতা রয়েছে, সেই রকম লসাগু গসাগু চ্যাপ্টারেও কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা যদি জেনে নাও পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। খুব সিম্পল সিম্পল জিনিসগুলো রয়েছে, জাস্ট তোমাকে বুঝতে হবে জিনিসগুলো। অঙ্কগুলো আসতে থাকলে আমি সেই জিনিসগুলো তোমাদেরকে দিতে থাকবো, বোঝাতে থাকবো, যাতে তোমাদের প্রপার মানে কমপ্লিট হয়ে যায়। তো দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া রয়েছে, আর তার লসাগু করতে বলতে এটাকে দুই ভাবে করতে পারো। যে বেস্ট ভাবে হয় সেটা হচ্ছে কি একেবারে দুটোকে করে দেওয়া, আর দ্বিতীয় প্রসেস হচ্ছে কি একটা একটা করে ভেঙে করা। যে ছোটতে করা শেখানো হতো কি একটা প্রথম করে নিলাম, তারপরে আরেকটা করছি, দুটোতে যেটা মিলছে সেটাও দিচ্ছি, যেটা মিলছে না সেটাও দিচ্ছি। কারণ লসাগুর এটা নিয়ম বলে। তাও কত দিয়ে চলে যাবে? 2 দিয়ে চলে যাবে। জাস্ট ক্লিয়ারিটি করে নাও। এটাও 3 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। ঠিক আছে, এটা কত হচ্ছে 3 5 2 আর 8 হয়ে যাবে। ঠিক আছে, দেখো 2 দিয়ে ভাগ করছি কিন্তু এগুলোকে। আবার যদি 2 দিয়ে দাও তবুও কোনো ক্ষতি নেই, বড় সংখ্যা দিয়ে দিবা, কিন্তু ছোট সংখ্যা দিয়ে দিবা না, কারণ লেন্দি হবে। জাস্ট আমি ক্লিয়ারিটি করার জন্য আমি নিয়ে নিচ্ছি। চলো, তো কত 13 6 হয়ে যাবে, 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 14 আর 1 1 তো 6, আর এদিকে 4 হয়ে যাবে। দেখো বড় দিয়ে দিয়ে দিচ্ছি এবার। কত দিয়ে চলে যাবে? এটা 4 দিয়ে চলে যাবে, পুরোটা 4 দিয়ে দিয়ে দিচ্ছি। 4 দিয়ে দিলে 4 4 16, 4 4 8, 4 4 16, 4 4 16, 4 4, 7 দিয়ে চলে যাবে 6, আর 7 দিয়ে 6 3। ঠিক আছে, আরো চলে যাচ্ছে, কত দিয়ে চলে যাবে? এটা তো 3 দিয়ে। ঠিক আছে, 3 দিয়ে 2, আর যাবে না। এই সম্পূর্ণটাকে যদি গুণ করে দাও তো এটার হচ্ছে এলসিএম বেরিয়ে যাবে। দেখো 2 কে 2 4, 4 4 16, 7 16 112, আর 112 কে যদি 3 দিয়ে গুণ করে দাও তো কত? 6 3, আচ্ছা 3, সরি, কত হলো? 112 হলো। তো 3 কে 3 6, 6 দিয়ে গুণ করে দাও, তারপরে 21 দিয়ে গুণ করে দিবা, তো সিম্পল সিম্পল হয়ে যাবে। ছক্কা, আচ্ছা সরি, ছক্কা 6 12 2 6 7 6। ঠিক আছে, 21 দিয়ে গুণ করে দাও। 21 কে 2 দিয়ে গুণ হলে কত হয়ে যাবে? 42 হয়ে যাবে। ঠিক আছে, 42 এর কত হয়ে যাবে? 2, আর 7 দিয়ে গুণ করলে কত? 147, 47 আর 4 কত হয়ে যাবে? 51, মানে 151, 51 1 হয়ে যাবে। হাতে কত থাকলো? 15 থাকলো, আর 6 দিয়ে গুণ করলে 6 6 6 12, মানে 126, 126, 126 কে 126 আর 15 যোগ করে দিলে কত হয়ে যায়? 126, আমি জাস্ট হাতের ছিল, তো 141। ঠিক আছে, এখানে 141, এটা আমাদের রাইট অ্যান্সার। দেখো কোন অপশনটাতে রয়েছে, এটা বেরিয়ে গেল লসাগু। এবারে লসাগুর আর একটু ছোট্ট বিষয় রয়েছে, এগুলো তো করে নিলাম, সম্পূর্ণকে গুণ করলাম, সেটা হয়ে গেল লসাগু। এবার যে যে সংখ্যাটা লসাগু বেরিয়েছে, এই দুটো সংখ্যা একদম পুরোপুরি কমপ্লিটলি ডিভাইডেড হবে যদি করো। তো কেন বলছি এই কথাটা? দেখো চলো, দ্বিতীয় নম্বর অঙ্ক দেখো 18, 24 আর 36 এর লসাগুর গুণিতক নির্ণয় করতে বলেছে। 36 দেখো 18 কাটা 36 দিয়ে যায়, 24 দিয়ে যাবে না, তো এই সংখ্যা কখনো হতে পারে না। কারণ আমি একটু আগেই বললাম কি যে লসাগু যেটা বেরোয় সেটা দুটো সংখ্যা হোক তিনটা সংখ্যা হয়, সেই সংখ্যাগুলো কমপ্লিটলি ডিভাইডেড হয়। 36 দিয়ে দেখো এটা পুরো ডিভাইডেড, 24 দেখো দেখো ডিভাইডেড, 18 দেখো ডিভাইডেড, পুরো কমপ্লিটলি। এগুলো দেখো ডিভাইডেড নেই। এখান থেকে অপশন মেথড থেকেও করে দিতে পারো, বা তোমাদের যেহেতু আমি বই সলিউশন করাচ্ছি সেহেতু আমি তোমাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ারিটি করে দিচ্ছি। এখানে দেখো 2 দিয়ে দিতে পারো, 3 দিয়ে দিতে পারো, যা দিয়ে তোমাদের ইচ্ছে, যেটা সুবিধা হয় সেটা দিয়ে শুরু করতে পারো। বাট লসাগু গসাগুর নিয়ম বলে ছোট থেকেই শুরু করা উচিত, ছোট থেকে যদি যাই তো। বাট তোমরা হয়েছে বড়, সেই জন্য তোমাদের ইচ্ছা খুশি অনুসারে কাজ করতে পারো। এখানে কত দিয়ে চলে যাবে? এটা আর 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, যা দিয়ে পাঠাতে পারো, এটা 2 হয়ে যাবে।
তো এটা যাবে যাবে না, এটা 4 হয়ে যাবে। তো 4 দিয়ে দিলে আবার তো 2 দিয়ে দিতে হচ্ছে, চলো 4 দিয়ে দিচ্ছি। 1 2, আচ্ছা 4 দিয়ে দিলে তো এটা 2ই থাকবে। এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তবুও 2 দিয়ে দিতেই হলো। তুমি যাই করো 1 1 হয়ে যাবে, ঠিক না? এদিকে 1 1, তিনটাতে 1 1 হয়ে যাবে, সবটাকে গুণ করে দাও। তো 3 3 9, আর 4 9 36, 36 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 72। এভাবে করে করতে পারো বা ডাইরেক্টলি করতে পারো তোমাদের খুশি অনুসারে। দেখো 120 আর 240 আর 480, দেখো এখানে যদি অপশন মেথড লাগাও, এর যেহেতু লসাগু করতে বলেছে, তো কি হয়ে যাবে, কমপ্লিটলি ডিভাইডেড যদি কথা বলি তো এটাকে এটা দিয়ে ডিভাইড করে দেয়, এগুলোকে ডিভাইডেড করে দেয়, এগুলোকে ডিভাইডেড করে দেয়, ডিভাইড করে দেয়, তো এটা হতে পারে, ঠিক না? এবার দেখো এটা কখনো হতে পারে না, এটা দিয়ে ডিভাইড করছে, এটাও দিয়ে ডিভাইড করেছে, এটা দিয়ে ডিভাইড করে না, মানে কম হয়ে যাচ্ছে। এটা সংখ্যা দেখতে পারো কেউ ডিভাইড করতে পারে, বাট এইভাবে করে দেখতে পাচ্ছি দুই একটাই সংখ্যা কিন্তু মিলে যাচ্ছে, এভাবে যাবে না, তোমাকে করে নিতে হবে। এবার আর এখান থেকে বোঝা যাচ্ছে কোনটা উত্তর হবে, এটা এ উত্তর হবে না, ডি নম্বর উত্তর হবে। কেন বলো তো? কারণ দেখো 240-এর ডবল কত হয়ে যায়, 480 হয়ে যায়, আর 120 4 বারে কত হয়, 48 হয়ে যায়, মানে 4 বারে চলে যাবে, তো এই সংখ্যাটাই হবে। ক্লিয়ার? চলো আমি এটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক, কত, আমি এখানে বড় সংখ্যা দিয়ে দিচ্ছি 12 দিয়ে, এটা 2 বারে চলে যাবে, এটা 4 বারে চলে যাবে, ঠিক আছে? 10 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1 1, দেখো 4 হচ্ছে, 4 বার 48 হচ্ছে, আর 10 দিয়ে গুণ করলে এটা আমরা চলে আসছে, তো এলসিএম আমরা পেয়ে গেলাম। এবার দেখো একটা কন্ডিশন এখানে, এই জন্যই যখন সময় কার্য বা নলচবাচ্চ আমার চ্যাপ্টার গুলো দেখে থাকবো, সেখানে যে কোনো থাকতো তো আমি মুখে মুখেই করে দিতাম, সেগুলো ছোট ছোট সংখ্যা থাকতো, সেই ক্ষেত্রে হতো যে এরকম এরকম সংখ্যাগুলো দেখেই করা যায়। যদি বড় সংখ্যা হয় সেটা দেখে করা যায় না, যেরকম 4 নম্বরটা দেখো, মানে এই 4টা সংখ্যা কখনো বলা যাবে না। এদেরকে কি করতে হয়, কি এদেরকে তুমি যাই করো না কেন এদেরকে বেরই করতে হবে তোমাকে, আর এখানে লসাগুই নির্ণয় করতে বলেছে। সুন্দরভাবে বসাবা, এগুলো কিছু করার থাকে না, এগুলোকে দুভাবে করতে পারো, একটা করে ভেঙে নাও বা পুরোটাকে একসাথে নিয়ে নাও, তো বেশি বেস্ট হয় কি পুরোটাকে একসাথে নিয়েই নিতে হয়, যাতে তোমাদের কম সময় লাগে। 2 দিয়ে তোমাকে একবার না একবার দিতেই হবে, তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, এই সংখ্যাগুলো সেম হিসাবে বসে যাবে। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা করব কি করব, 13 দিয়ে চলে যাবে, কারণ 13 দিয়ে আমি এটাও দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি, 1, তারপরে 17, 13 একে 13, বাঁচলো 7 91 হয়ে যাবে, 13, 5 13, 17 দিয়ে একবার আর যা চলে যাবে। এটার নিয়ম হচ্ছে কি, দুটো সংখ্যা যদি যায় সেই সংখ্যা দিয়ে তুমি পাঠাতে পারবে, দুটো দিয়ে 17 17 যাচ্ছে, সেই জন্য আমি পাঠিয়ে দিলাম। এবার আসি আমি এদেরকে গুণ করার পালাতে, যদি গুণ করে দিই তো এটা আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। 13 13 কত, যদি গুণ করি পুরোটাকে, আচ্ছা এলসিএম 2 ইন্টু, এভাবে দেখো তোমার ইচ্ছে গেলে লিখতে পারো, নাও লিখতে পারো, বা গুণ করতে পারো। 13 দেখো এদিক থেকে গুণ করো বা যেদিক থেকে গুণ করো, আমি যদি এই দুটোকে নিই প্রথম কি, 17 17 34 হলো, তারপরে 17 13 দিয়ে গুণ করবো, 4 তেরং 52, 52 কত 2, 13 26, 3 তেরং 39, 39 আর 5 কত হয়ে যায়, 44 হয়ে যায়। এবার 15 দিয়ে গুণ করতে পারো, ছোট ছোট করে করতে পারো, বা একেবারে ডাইরেক্ট যদি তুমি এলিয়েন্স থাকো তো পুরোটাকে একেবারে ধরে করে নিতে পারো। 15 15 30, 30 এর কত 0, 4 15 60, 3 60, এটা সি নম্বর রাইট। অনেকজন খুবই স্পিডে গুণ করতে পারে, তো ওইভাবে যে যেভাবে শর্টে গুণ করতে পারো, আমি এইভাবে করে দিলাম এদিক ওদিক থেকে না, এখানে আমাদের সি নম্বর রাইট। দেখো আরো একটা চলে এসেছে 51 18, সবটাকে মানে লসাগু নিয়েই করতে হবে, কিছু করার থাকে না এই ক্ষেত্রে, কি দেখেও তুমি বলতে পারবা না, কারণ বড় বড় সংখ্যা থাকবে, তখন বলা অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। তো কত দিয়ে চলে যাবে এটাকে, এটা দেখো 3 দিয়ে প্রত্যেকটা যাচ্ছে, 3 দিয়ে আমি পাঠিয়ে দেবো, 3
3 7 21, ঠিক না? এটাই তো হবে। 3 6 18 আর 3 1 3, 3 4 12, 3 4 12, আর যদি এখানে আমি করতে যাই 3 4 12 আর 8 12 24 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি 6 দিয়ে যদি দিই তো ছক্কে 6 12 চলে যাবে, 6 দিয়ে চলে যাবে, তো আমি কেন আমি মাথা লড়াতে থাকবো বারবার। 1 ছক্কে 6 12, ঠিক আছে, 2 বাজলো, 4 6 24, আর এটা যদি 6 দিয়ে যাই তো কত, 6 6 36, 6 8 48, 5 48, 48। এবার আমি কত দিয়ে দিই এটা পাঠানোর জন্য, এগুলোকে ছোট ছোট করতে পাঠাতে হয়, 8 দিয়ে দিব। একেবারে আমাদের কাজ পুরো ক্লিয়ার হয়ে যাবে। 3 8 24, 1 8, সবটাকে করে দাও গুণ, নিজের মতো করে যেরকম করে করতে পারো, এলিয়েন্স এর মতো করতে পারো বা নিজের মতো করে করতে পারো ছোট ছোট আকারে। ঠিক, আমি তোমাদেরকে ক্লিয়ারিটি করে দেব, এখান থেকে করতে পারো। 17 17 14 3 17 কত হয়ে যাচ্ছে, 51 হয়ে যাচ্ছে। 8 দিয়ে গুণ যদি করো তো 8 একে 8, 5 8 40 হয়ে যাবে। 6 দিয়ে যদি গুণ করো তো 5 8 6 8 48 হয়ে যাবে, আর 4 6 কত 24 হয়ে যাবে। এবার 3 দিয়ে গুণ করে দাও এটাকে, 3 বেঁচে থেকেছে, তো 8 কাট 16, 3 8 24, 4 3 4 12, 4 আর 3 4 12, আর একে কত 13 হয়ে যাবে সম্ভবত, 3 4 12, একে 13 হয়, আর 3 6 7। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে আমাদের বি নম্বরটা রাইট বেরিয়েছে, এভাবে করে বের করে নিতে পারো। চলো, এবার আর একটা টুইস্ট চলে আসবে, বাই আকারে থাকলে তখন কি করা হয়। এবার দেখো বাই আকারে যদি থাকে তো দুটো টাইপ হয়, এরকম কটা টাইপ হয়, দুটো টাইপ দেখতে পাবা। কি কি টাইপ হয়, এই দুটো টাইপ ভালো করে ক্লিয়ার করবো, জীবনে আর কোনোদিন প্রবলেম হয়। এখানে লসাগু বলছে, তোমাকে বলতে পারে আইসিএফ ও বলতে পারে, আইসিএফ মানে গসাগুও বলতে পারে, লসাগু বলতে পারে। যখন গসাগু, যখন লসাগু বলবে তখন কি করতে হয়, আর যখন গসাগু বলবে তখন কি করতে হয়। তো এখন লসাগু দেওয়া রয়েছে, তোর প্রথম এটা বোঝা যায়। লসাগুর ক্ষেত্রে যখন বলা হবে কি লসাগু, তখন যেহেতু লসাগু বলা থাকবে তো ওপরের গুলো হয়ে যাবে লসাগু, নিচের গুলো হয়ে যাবে গসাগু। যখন বলা থাকবে লসাগু, এলসিএম যদি বের করতে বলা হয় তো ওপরে এলসিএম হবে আর নিচে এইচসিএফ হয়ে যাবে, এটা নিয়ম। আর যদি গসাগু বলা থাকে তো আমি বলছি এটাই জাস্ট উল্টে যাবে, ঠিক না, যেটা এখানে বলা থাকবে সেটা উপরে হবে। এখানে লসাগু বলা হয়েছে, লসাগু উপরে হবে। 2 4 আর 6 এর যদি লসাগুর কথা বলি তো এটা 12 আমি বুঝতে পারছি। দেখো আমি বললাম না ছোট ছোট সংখ্যা থাকলে দেখেই বোঝা যায় কি কতটি হবে। আমি যদি তোমাকে বেরও করে দেখাই এখানে তো কত 2 দিয়ে চলে যাবে, ঠিক না, তার তো যাচ্ছে না, পুরোটা গুণ করে দাও, 4 3 4 12, এর কত পেলাম 12, আমি বললাম না কি 12, তো 12 বালা অপশন উপরে যেগুলো আছে সেগুলোকে নাও, বাদ বাকি এগুলো অপশন হবে না। এবার দেখো গসাগু যদি হয় নিচে, তো গসাগু সম্পূর্ণ টাকা আমরা নিতে পাই না। যেরকম এখানে যদি আমি বসাই 5 15 রয়েছে আর তারপরে 25 রয়েছে, এর যদি গসাগু বের করি এমন একটা সংখ্যা এখানে ধরতে হবে যে তিনটাই যেতে হয়, যদি না যায় তিনটাই সেটাই এক উত্তর হয়ে যাবে। দেখো 5 দিয়ে প্রত্যেকটা যাচ্ছে, 5 3 আর কত 5 5 25। এখানে যে এই 5টা আমি নিচ্ছি, কেন নিচ্ছি, 3টাকে ডিভাইড করেছে বলে আমি নিতে পারছি, মানে সম্পূর্ণটাকে বিভাজ্য যে সংখ্যা করবে সেটাই কিন্তু গসাগু হবে। তো এখানে সেহেতু 5 হবে, তো আমি একটা 12 পেলাম আর নিচে কত পাবো 5 পাবো, এটা হয়ে গেল পারফেক্ট। উপরে কত 12 লসাগু, নিচে গসাগু কত 5। আশা করি ক্লিয়ার, না হলে দেখো এই টাইপের আরো রয়েছে সেগুলোতে ক্লিয়ার করো। দেখো লসাগুরই কথা বলছে, তো উপরে লসাগু করবো 9 21 আর 63, 9 21 আর 63 লসাগু কত হয়ে যাবে, দেখো 9 দিয়ে 63কে ভাঙা যায়, চলে যাবে, আর 21 দিয়েও চলে যাবে, তো মানে ওপরে যে এলসিএম এর কন্ডিশনটা দাঁড়াবে আর নিচে যে আইসিএফ এর কন্ডিশনটা দাঁড়াবে, তো ওপরে 63 হবে এলসিএম, কিভাবে হবে সেটা দেখে নাও। এটা যদি দেখো জাস্ট, তোমরা তো আশা করি বুঝেই গেছো, তবু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলোকে। ছোট দিয়ে ভাঙতে পারো, 3 দিয়ে দিতে পারো, 3 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 3 দিয়ে 2 হয়ে যাবে, 1 হয়ে যাবে, আবার কত দিয়ে চলে যেতে পারে, 3 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে, 7 দিয়ে দিল, দেখো দুটো কথা একই পড়বে, 3 7
আবার 3 দিয়ে তোমাকে দিতেই হচ্ছে এটা, ঠিক আছে। তো দেখো 3 7 21 আর 3 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে। ক্লিয়ার? তো একটা তো ওপরেরটা পেয়ে গেলাম, নিচে যখন আমরা আইসিএফ করব, গসাউ করব, 4 আর 10 আর 20 কত হয়ে যাবে। আইসিএফ এর মানে হলো প্রত্যেকটাতে সেই সংখ্যাটা থাকা উচিত। যেরকম 2 দিয়ে প্রতিটা যাবে, মানে 2 তো হচ্ছেই, মানে 2ই হবে, আর অন্য সংখ্যা দিয়ে যাচ্ছে না প্রতিটা। ঠিক, দেখো আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 দিয়ে প্রত্যেকটাকে ভাঙা গেল। এবার তারপরে আর সংখ্যা খুঁজে পাবা না, কিছু প্রত্যেকটাকে ভাঙতে পারছে। 2 দিয়ে দিবা তো 5 কে ভাঙা যাবে না, এটা ভাঙা যাবে। 5 দিয়ে দিবা তো এই দুটো ভাঙা যাবে, এটা ভাঙা যাবে না, মানে 2 হবে নিচে। আশা করি ক্লিয়ার। এখানে ডি নম্বর আমি দেখতে পাচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে রিপিট করে নেবা। দেখো এর লস, লসাগু বলছে, যখন লসাগু বলে তো উপরে, লসাগু নিচে আইসিএফ, ঠিক আছে। তো এখানে দেখো ওপরে যখন আমি লসাগু করবো তো কত দিয়ে এটার লসাগু, 2 4 আর 9 এর লসাগু কত হবে, 2 4 9 এর লসাগু আমাদের হয়ে যায়। তো তোমার লসাগু হয়ে যাবে 4 36 হয়ে যাবে, 36 এর উপরের লসাগু হয়ে যাবে। নিচে আমাদের গসাগু দেখতে হবে, 3 7 আর 13, এর গসাগু কোন সংখ্যা দিয়েই এই তিনটা সংখ্যাকে সম্পূর্ণরূপে ডিভাইড করে না, সেই ক্ষেত্রে আমাদের 1 উত্তর হয়ে যায়। 1 হলে আমাদের 36ই এখানে উত্তর মানা যাবে। এখানে সি নম্বর রাইট। বাট আমি তোমাদেরকে নিচে ক্লিয়ারিটি দেখাই। নিচে ক্লিয়ারিটি বলতে দেখো এই সংখ্যাগুলোকে তুমি কোন সংখ্যা দিয়ে যাও, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, কোন সংখ্যা দিয়ে যাবে না। বাট 1 দিয়ে দিয়ে দেখো প্রত্যেকটা যাবে, সেই জন্য ওটা 1 হয়। এটা আমি বোঝানোর জন্য বলছি। দেখো 1 দিয়ে 3 কেও ভাগ করা যায়, 7 কেও যায়, আর এটা বোঝায়। আশা করি ক্লিয়ার। আর যদি উপরের লসাগু নাও তো সেটা বুঝতে পারবা 2 দিয়ে। আচ্ছা দেখো আমি দেখে দিচ্ছি, কারণ অনেকজন রয়েছে তোমাদের মধ্যে, সেটা বুঝতে পারবা না। 2 দিয়ে যদি দাও তো চলে যাবে, এটা 2। আর কোন সংখ্যা দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, এই সবটাকে গুণ করে দাও। এখানে 18, 18 কত 36। ক্লিয়ার? সেই জন্য 36 বসিয়েছিলাম। এগুলো জিনিস কিন্তু মুখে মুখে পারা। 9 নম্বরটা দেখো কি বলতে চাইছে। 1.2, 1.8 আর 2 এবং 2.5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলছে, মানে এলসিএম বের করতে বলছে। তো ওপরে এলসিএম, নিচে আইসিএম, ঠিক, এই দুটো বের করতে হবে। তো দেখো আমি যদি দশমিক গুলো তুলে দিই তো নিচে কি লেগে যাবে, 10 লেগে যাবে। আর এটারও কত লেগে যাবে, 10 লেগে যাবে। আর এটা কত হয়ে যাবে আমাদের, আচ্ছা এটা তো 10 কখনো সম্ভব নয়, তো 1 ধরে নিতে হবে আমাদেরকে, ঠিক না, কারণ এতে তো দশমিক নেই। আমি 1 ধরে নিচ্ছি, 1 ধরে চলছে এখন। আর এটা আমি 1 ধরে নিচ্ছি। ক্লিয়ার? তো এখানে আমি যদি প্রত্যেকটা সংখ্যাকে ইকুয়াল করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এটা 10 যদি ধরি তো এটা ওপরে 20 হয়ে যাবে, ঠিক না। ইকুয়াল যদি করতে চাই কি পুরোটা, যে নিচের সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমি ইকুয়াল করব। তো দেখো আবার যখন একটা জিরো যদি কেটে দিই তো কোনো রকম প্রবলেম ক্রিয়েটও হবে না। তো ওপরে যদি আমি লসাগু করি 12, 18, 20 আর 25-এ তো কত চলে আসবে, 2 দিয়ে 6, 9, 10 আর এটা 25। ঠিক আছে, আরো কত দিয়ে চলে যাবে, 3 দিয়ে চলে যাবে, 3 দিয়েও চলে যাবে, 2 দিয়েও চলে যাবে, যেটা দিয়ে পাঠাতে পারো, তার জন্য এটা কোনো অসুবিধা হবে না। এটা 3 আর তো যাবে না, 10 25 সেম ভাবে বসে যাবে। কত 2 দিয়ে পাঠাতে পারো, 2 দিয়ে পাঠালে এটা 1 হয়ে যাচ্ছে 3, আর এটা 5, এটা 25। তো তোমার এখানে যে দাঁড়াচ্ছে ও 5 দিয়ে দিতে হবে, 5 দিয়ে দিলে এটা 3 তো থাকছে, 5 1 হয়ে যাচ্ছে, আর 5 5 25 আর যাবে না। এই সম্পূর্ণটাকে গুণ করে নাও। সম্পূর্ণটাকে গুণ করলে দেখো 3 6, আর এখানে 2 রয়েছে, আর এখানে 3 6 6 6 6 36, 36 আর 5 আর 5 কত 25, 25 আর 36 কে যদি গুণ করো এটা 900, ঠিক আছে। তো উপরে আমরা কত পেয়ে গেলাম, 900 পেয়ে গেলাম। আর যেহেতু ইকুয়াল করেছিলাম এখানে, তো 10 10 আর 10 আর 10 রয়েছে, এর এলসিএম তো ওটা ওপরের এলসিএম বের করলাম। এটা আইসিএফ যদি বের করি, কার নিচের সংখ্যাগুলো 10 10 10 রয়েছে, তো 10 আইসিএফ হয়ে যাবে, নিচে 10।
ষাটটা কোটাই খেলে এটা 90 এর রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেবো। দেখো 10 নম্বর। এই টাইপের কখন কি করতে হয়, এই টাইপের কি করবা, এখানে লসাগু বলেছে, লসাগু বললে করতে কি হয় আর গসাগু বললে করতে কি হয়। দেখো ওই টাইপের ক্ষেত্রে যে বাই আকারে ছিল সেটা আইসিএফ আসেনি এখনো, আইসিএফ যখন আসবে তখন আমি কিন্তু সেটা ক্লিয়ার করিয়ে দেবো। দেখো আমি তবুও বলে দিই, আইসিএফ যখন আসবে তখন আইসিএফ এখানে লসাগুর কথা যেরকম বলেছে, যখন গসাগু বলবে তখন ওপরে গসাগু হয়ে যাবে আর নিচে এলসিএম হয়ে যাবে। ক্লিয়ার? চলো এবার দেখো এই টাইপ গুলো কি করবা, যখন লসাগু বলবে, আর এটাও কিন্তু দুটো টাইপ হয়ে থাকে, দুটো টাইপ হয়ে থাকে। তো এটা একটা টাইপ লসাগু, যখন গসাগু হবে সেটা আমি clear করছি। যখন লসাগু বলবে তখন তোমাকে মনে রাখতে হবে সব থেকে হাইস্ট যেটা সংখ্যা রয়েছে, লার্জেস্ট নাম্বার, সেটাকে তোমাকে পিক করতে হবে। দেখো এটাতে একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর এখান থেকে আর একটা সংখ্যা রয়েছে। তো এদের মধ্যে হাইস্ট, এদের মধ্যে হাইস্ট বলতে দেখো 2 এর কিউ রয়েছে, তারপরে দেখো 2 এর কিউ থেকে বড় আর কোনো সংখ্যা রয়েছে কি এদের মধ্যে, তিনটা সংখ্যার মধ্যে, তিনটা, এটা একটা, এটা একটা, আর এটার মধ্যে 2 এর কিউ এর থেকে বেশি আছে কি নেই, সেই সংখ্যাটাকে নিতে পেয়ে যাওয়া, নেই তো এটাই নিতে পেয়ে যাওয়া। এবার দেখো 9 এর স্কোয়ার রয়েছে, তারপরে এখানে 9 এর কিউ রয়েছে, কোনটা নিতে পাবো, হাইস্ট আমি বললাম, লার্জেস্ট, বড়টা নিতে পাবা, ঠিক আছে, সেটাকে নিয়ে নিলাম। তারপরে দেখো 13 রয়েছে, তো এখানেও 13 রয়েছে, 13 এটাই 13 রয়েছে, 13 স্কোয়ার রয়েছে, আর এটাতে দেখো 13 স্কোয়ার রয়েছে, তো একটা 13 নিয়ে নাও, 13 স্কোয়ার কে নিয়ে নাও, হাইস্ট এটাই রয়েছে। দেখো 19 এর স্কোয়ারও নেই, কিছু নেই, এখানে জাস্ট 19 রয়েছে, আর এখানে 19 এর স্কোয়ার রয়েছে, 19 এর স্কোয়ার নিতে পাওয়া, বা 19 এর কিউ থাকতো, 19 এর কিউ নিতে পেতা, বাট নেই। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্টর রিজন। এটা লসাগুর ক্ষেত্রে হয় সবচেয়ে বড় গুলোকে নিয়ে নিতে হয়, সেটা উত্তর তোমার দাঁড়িয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি এই উত্তরটা আমাদের একমাত্র সি নম্বর অপশনটাতে মানে রয়েছে। ক্লিয়ার? আর যখন গসাগু বলে তখন কিন্তু সবচেয়ে ছোট ছোট সংখ্যাগুলোকে নিতে হবে, যেরকম লসাগু বলেছে সেহেতু কি করতে হবে, বড় গুলোকে নিতে হবে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, আর তিনটে সংখ্যা। সবচেয়ে বড় কি রয়েছে এটা, আহ তোমার কি রয়েছে, 4 পাওয়ার রয়েছে, এখানে 5 পাওয়ার রয়েছে, তো 5 পাওয়ার কে নিতে পেয়ে যাওয়া, ঠিক না, এখানেও 5 পাওয়ার রয়েছে, তো 5 পাওয়ার কে নিতে পেয়ে যাওয়া, ঠিক। এবার দেখো 3 তে কিউ রয়েছে, 3 তে 6 রয়েছে, এটাতে 3 তে 6 নিতে পেয়ে যাওয়া, ঠিক। এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। এটা এলসিএম এর ক্ষেত্রে, আইসিএফ এর ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো হয়, কি হয়, ছোটটা নিতে পাবা। এবার দেখো 6 এর বর্গ রয়েছে, 6 6 কত 36, আর 4 এর ঘন রয়েছে 464, আর 24 এর লসাগু, সাধারণ লসাগুর কথা বলছি, 24, এটাকে করে না লসাগু, 4 দিয়ে 4 9 36, 4 1 4, 4 6 24, 4 6 24, কত দিয়ে চলে যাবে, 3 দিয়েও চলে যাচ্ছে, 3 16, 2 দিয়েও চলে যাবে, সবগুলোকে গুণ করে দাও, তোমার উত্তর চলে আসবে। এটা কত দেখো 6, 3 কে 3 কত 6, আর 6 কে 6, 4 6 কত 24, এদিকে পেয়ে গেলা এখান থেকে 24, আর 8 কাট 16, 3 8 24, 24 24 যদি গুণ করো তো কত চলে আসবে সংখ্যাটা, 24 এর স্কয়ার, এটা এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো। চলো 13 নম্বরটা দেখো, 32 এবং 40 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এক্স এর বর্গ থেকে 9 কম এক্স এর ধনাত্মক মান নির্ণয় করো। এক্স এর ধনাত্মক মান নির্ণয় করতে বলছে, চলো এর লসাগু যেহেতু বলেছে আমরা লসাগু কত দিয়ে চলে যাবে, এটা 4 দিয়ে দিয়ে দাও, 4 আর ঠিক আছে 10 হয়, তো কত দিয়ে এটা 2 দিয়ে দিতে পারি, 4 হয়ে যাবে 5, ঠিক আছে। সবটাকে এলসিএম, এলসিএম করো তো এটা 8 হয়ে যাবে, 5 8 40, 40 কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, মানে এটা চলে আসছে এলসিএম। এখানে যেটা বলেছে এক্স এর স্কোয়ার থেকে 9 কম রয়েছে আর সংখ্যাটা হবে এটা, তো এখানে আমাদের দাঁড়াচ্ছে কি 9 যদি এদিকে আসে এটা যোগ হয়ে যাবে, তো এটা হয়ে যাচ্ছে এটা, তো এক্স এর মান আমাদের যেহেতু স্কোয়ার রয়েছে তো এটা রুট লাগবে, তো 13 এর স্কোয়ার রয়েছে,
মানে 13 × 13 হতো, মানে একটা 13 বেরিয়ে যাবে। ঠিক আছে, ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখে নিও। আচ্ছা, এই টাইপ গুলো তো পুরো কমপ্লিট হলো, ঠিক না? দ্বিতীয় টাইপটাতে এসো। দ্বিতীয় টাইপটাতে কি রয়েছে দেখো, 14 নম্বর অঙ্ক থেকে শুরু হচ্ছে দ্বিতীয় নম্বর টাইপ। 84 রয়েছে, 126 রয়েছে, আর এটা রয়েছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। যেটা দেখো, প্রথম টাইপটাতে তোমরা যদি লক্ষ্য করবা, প্রত্যেকটা লসাগু বলেছিল, গসাগুর কন্ডিশন বলেনি। এবার দ্বিতীয় টাইপটাতে যেটা আসছে সেটাতে মনে হয় গসাগু দিয়েই, আইসিএফ দিয়েই শুরু করেছে। ঠিক, এর গসাগু নির্ণয় করতে বলছে। তো গসাগুর কথাটা হলো কি, সেই যে সংখ্যাটা সম্পূর্ণ তিনটাকে ডিভাইড করবে, তিনটাকেই ডিভাইড করবে। দেখো, 49 দিয়ে কাউকে ডিভাইড করে না, কোনোদিন এটা উত্তর হবে না। 40 কোনোদিন উত্তর হবে না, 40 কোনোদিন উত্তর হবে না, কারণ 40 দিয়ে যদি ডিভাইড করতে যাও তো ডিভাইডই হবে না, ঠিক না? বাট 42 হয়ে যাবে। কেন বলো তো? 42 ডিভাইড করছে, এটাও ডিভাইড করছে, এটাও ডিভাইড করছে। তোমাকে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই। এটা আর একটা রয়েছে, এটা রয়েছে। তুমি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, ডাজেন্ট ম্যাটার। তো আমি তোমাকে 2 দিয়ে দেখাই। কত? 4, 2। ভালো করে বুঝে নাও, টাইপের প্রথম অঙ্ক খুব ভালো করে বুঝতে হয়, কারণ পুরো ওর উপর ডিপেন্ডেন্ট করে পুরো মানে টাইপটাকে। ঠিক, 8, 4। আবার যদি দাও 2 দিয়ে, তবুও কোনো অসুবিধা নেই, চলে যাবে। এটা 2 দিয়ে যাচ্ছে না, এটা 2 দিয়ে যাবে। দুটো সংখ্যা তোমাকে যেতে হবে যাতে তোমার সেটা সেই সংখ্যাটা দিয়ে চলে যায়। এটা দেখো 21 দিয়ে চলে যাচ্ছে প্রত্যেক, ঠিক না? একুশ দিয়ে চলে যাবে, তো 21 দিয়ে যদি চলে যায়, 21 দিয়ে যদি চলে যায় তো কত হয়ে যাবে এটা? আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখাতে মিস করলাম। কি মিস করলাম আমি বলছি। দেখো, 21 দিয়ে গেলে এটা 1 হয়ে যাবে, 21 দিয়ে যদি যায় এটা 3 হয়ে যাবে, 21 দিয়ে গেলে এটা 2 হয়ে যাবে। তুমি একটু লক্ষ্য করো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটাই আমি নিতে পাবো। কেন নিতে পাবো? আইসিএফ এর রুলস অনুসারে বলা হয় যে সংখ্যাটা তিনটেই সংখ্যাকে ডিভাইড করবে সেই সংখ্যাটাকেই আমি নিতে পাবো। তো এখানে দেখো 2 যে আমি এটা 2 দিয়ে যে নিয়েছি, এখানে এই সংখ্যাটাকে ডিভাইড করতে পারিনি সম্পূর্ণরূপে, সেহেতু আমি এটাকে নিতে পাবো না। এই সংখ্যাটা দেখো 21, এটাকে ডিভাইড করেছে, এটাকে ডিভাইড করেছে, এটাকে ডিভাইড করেছে। দেখো এই দুইটাকে, এটা ডিভাইড করেছে, এটা ডিভাইড করেছে, এটাও ডিভাইড করেছে। সেই জন্য যে সংখ্যাটা পুরো ডিভাইড করবে সেই সংখ্যাটাকেই নিতে পাবো। সেই জন্য বললাম কি, আমি একটু মিস করলাম কি, 21 দিয়েই দেওয়া উচিত ছিল আমাকে এখানে, বাট আমি দিলাম না, তবু কোনো ক্ষতি নেই, কারণ আমাদের রুলস জানা রয়েছে কি সেই সংখ্যাটাকেই নিতে পাবো যে সংখ্যাটা পুরো রূপে তিনটাকে ডিভাইড করবে। ক্লিয়ার কন্ডিশন? এটাকে গুণ করলেও দেখবা আমাদের চলে আসে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখো বা দ্বিতীয়টা দেখো। এখানে বুঝে নাও, গসাগু আবার বলছে তো। এখানে দেখো, এই তিনটা সংখ্যাকে সম্পূর্ণ রূপে ডিভাইড করতে হবে। কখনো 2 হতে পারে না উত্তর, যখন বিজোড় সংখ্যা থাকবে তখন। দেখো 5ও হতে, 6ও হতে পারে না, কারণ এখানে 5 রয়েছে। এবার দেখো 12র কন্ডিশনে আছে, 12 হতে পারে যদি 12, আচ্ছা 5 রয়েছে, 12 হতে পারে না, কারণ জোর, এখানে জোর সংখ্যা আর এখানে বিজোড় সংখ্যা রয়েছে, কখনো ডিভাইডই করবে না। ঠিক, এবার দেখো কন্ডিশনটা আসছে এটা 9 দিয়ে। 9 দিয়ে দেখো তিনটাকে ডিভাইড করা যাবে, সম্পূর্ণ রূপে ডিভাইড করা যাবে। আমি বসিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ রূপে যেটা ডিভাইড করা যাবে সেটাকে নিতে পাবো আইসিএফ এর ক্ষেত্রে। কাকে নিতে, কার ক্ষেত্রে? আইসিএফ এর ক্ষেত্রে আমি নিতে পারছি। এটা দেখো অ্যাকচুয়ালি কি 3 দিয়ে চলে যাও প্রত্যেকটা। 3 5 কত হয়ে যাবে? 15 হয়ে যাচ্ছে। 3 1 3 হয়ে যাবে, 3 3 9 হবে, আর 2 3 9 27 হচ্ছে, 3 1 3 হচ্ছে, 3 3 9 হচ্ছে, 3 5 15 হচ্ছে। আবার দেখো 3 দিয়ে যাবে, সম্পূর্ণ সংখ্যাটা যাবে। 3 1 3, 3 7 21, 3 1 3, 3 3 9, 3 4 12, 1 3 5 15, আর যাবে না। এই দুটোই সংখ্যা তিনটা সংখ্যাকে ডিভাইড করেছে, সেহেতু 9 আমাদের অ্যান্সার। আইসিএফ, এটা কি আইসিএফ, এলসিএম না, আইসিএফ কিন্তু। চলো দেখো এখানে কি বলবো, এটা একটা সংখ্যা দেওয়া রয়েছে, এটাও দেওয়া রয়েছে, এটাও দেওয়া আছে। এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু এক্স, এক্স এর অঙ্কগুলোর গুণ ফল কত? আচ্ছা, এক্স এর অঙ্কগুলোর গুণ ফল কত? মারাত্মক অঙ্ক তো ভাই। চলো দেখো, এই সংখ্যাটা একটু আলাদা টাইপের অঙ্কের উপর ডিপেন্ডেন্ট করবে তোমার। এটাকে তোমাকে অনেক প্র্যাকটিস থাকবে, তখনই কিন্তু এটা পারবা। এই সংখ্যাকে দেখো,
কোনো সংখ্যা দিয়ে ডিভাইড যদি করো এই মতো, এই সংখ্যাগুলো যাবে না, ছোট মোটো সংখ্যা দিয়ে ডিভাইড করলে যাবে না, একটা বড় সংখ্যা রয়েছে আর সেটার সংখ্যা দিয়েই পুরোটা ডিভাইড হবে। এখানে এরকম অপশন মেথড দিয়েও হবে না, কারণ এখানে অপশন মেথডের কোনো কন্ডিশন নেই, যে সংখ্যাটা বের হবে তার দিয়ে সেটা গুণফল করে এই আসবে। একটাই সংখ্যা রয়েছে সেটা 439, যদি এটাকে ডিভাইড করো তো প্রত্যেকটা ডিভাইড হবে। এটা কত দিয়ে ডিভাইড হবে? সম্ভবত 7×9 = 63, 7 দিয়ে এটা ডিভাইড হয়ে যাবে। আচ্ছা চলো আমি দেখে নিচ্ছি 7 দিয়ে ডিভাইড হচ্ছে কি হচ্ছে না। 7×9 কত? 63, 3 হয়ে যাচ্ছে, 3 7 21, 21 আর 6 আমাদের হয়ে যাচ্ছে 27 হয়ে যাচ্ছে, ঠিক না? আর 4 7 28, 28 আর 2 30, মানে 7 দিয়ে এটাকে ডিভাইড হয়ে যাচ্ছে। দেখো এটা কত দিয়ে ডিভাইড হয়ে যাবে? 4 দিয়ে হয়ে যাবে। 4×9 = 36 হচ্ছে, 4 দিয়ে এটা সম। দেখো আমি দেখে নিচ্ছি, কারণ 4×9 = 36, 3 4 12, 12 3 15, ঠিক আছে, 6 চলে আসছে, আর 4 4 16, 16 1 17, ঠিক আছে। এটা দেখো কত বারে চলে যাবে। এটাও একটা সংখ্যা রয়েছে কি 9 9 81। আচ্ছা প্রথম একবারে যাবে, একবারে চলে যাবে, যদি একবারে চলে যায় তো আমাদের 12 থেকে কত 9 বাদ তো কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, ঠিক না? 1 চলে আসলে হচ্ছে 8, 4 9, মানে 11 বারে যাবে এটা, ঠিক আছে। তো এই সংখ্যাটা দিয়ে পুরো ডিভাইড হলো। তো আমরা এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার হলাম কি এখানে একটা বড় সংখ্যা রয়েছে যেটা 31 এর পরেই আসবে, বা তোমাকে ভেবে নিতে হবে কোন সংখ্যা দিয়ে যাবে। এই টাইপটা খুবই একটু মানে জটিল টাইপের মধ্যে চলে আসে। এবার এই সংখ্যাকে বলেছে, এই সংখ্যাকে বলেছে এই যে আমরা আইসিএফ বের করলাম, এটাই আইসিএফ, এটা কিন্তু উত্তর না, এটা আইসিএফ। এবার এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে উত্তর। এখানে এই চারটার মধ্যে উত্তর রয়েছে, গুণ করো। 3 4 কত? 12, আর 12কে যদি আমি 9 দিয়ে গুণ করি তো কত? 108 হবে, ঠিক না? 108, এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো, দেখো পুরো জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 17 নম্বর দেখো, 2800 এবং এতর গরিষ্ঠ সাধারণ গুণিতক, মানে আইসিএফ এর কথা বলছে। যদি আইসিএফ এর কথা বলে তখন কি হয়ে যাচ্ছে, তো নিয়ে নাও, বসিয়ে করে নাও আইসিএফ কোন কোন সংখ্যা দিয়ে যাচ্ছে। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে যাচ্ছে 4 বারে, 400 হয়ে যাবে। আর এটা 108, 7 8 56 হয়। আর কত দিয়ে যাবে? আরো 7 দিয়ে যাবে কি? আর 7 দিয়ে যাবে না, 2 দিয়ে চলে যাবে। 200 আর 2 দিয়ে গেলে এটা 5 5 4, আর কোন সংখ্যা দিয়ে যাচ্ছে? আরো 2 দিয়ে চলে যাবে। আমি আরো 2 দিয়ে পাঠাচ্ছি তোমাদের জন্য 100, আর এটা কত? 2, আর যাবে না। কিন্তু আর যাবে না বলতে এটা আমি সেন্স বোঝাতে চাইছি কি দেখো 2 দুটোকে ডিভাইড করেছে, এই দুইটাও দুটোকে ডিভাইড করেছে, 4 দিয়ে আমি পাঠাতে পারতাম, 7 দিয়েও ডিভাইড করেছে পুরোটাকে। এটা হচ্ছে আমাদের এইচ সি এফ। তো 4 সাথে কত হয়ে গেল? 28, এখানে আমাদের বেরিয়ে গেছে এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো 18 নম্বর, 0.16, 2.16 রয়েছে আর 2.44 রয়েছে, 3.36 এর সবচেয়ে বড় কি বলছে? উভয় নিষ্ঠ ভাজক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। এত ভাষার কি দেখে কোনো লাভ নেই, আইসিএফ বের করতে বলেছে। চলো দেখো তবে আইসিএফ যদি বলে দশমিক তুললে নিচে আমি দেখতে পাচ্ছি 100 লাগছে, আর এটাও যদি নিচে তুলো তো 100 লাগছে। আচ্ছা প্রতিটার ক্ষেত্রে সেম রয়েছে কি 100 100 করে লাগছে। আইসিএফ এর ক্ষেত্রে কি বলেছিলাম, যখন গসাগু বলবে তখন নিচে, ওপরে তো গসাগু হবে, নিচে তবে এলসিএম হয়ে যাবে, ঠিক না? দুটো বলেছিলাম, তো দ্বিতীয় টাইপটা এটা রয়েছে। ওপরে যখন গসাগু বলে তো ওপরে গসাগু, যখন লসাগু যদি লসাগু বলে তো ওপরে লসাগু, যেহেতু গসাগু বলেছে ওপরে গসাগু, ঠিক না? তো এদেরকে গসাগু বের করে নাও কত হচ্ছে। তা আমি দেখতে পাচ্ছি 216, 200। আচ্ছা আমি তোমাকে বের করে দেখিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বড় সংখ্যা রয়েছে। এটা এটা কত দিয়ে চলে যাচ্ছে, এটাকে সিম্পলি যদি দেখো তো 2 দিয়ে যাচ্ছে,
আর 4 দিয়ে সম্ভবত চলে যাবে, কারণ দুটো দেখো লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ডিভাইড, মানে পুরো সংখ্যাটা ডিভাইড। 4 5 4 4 16, ঠিক আছে। 4 6 4 6 24, 4 1 4, 4 8 32, 4 4 16। এবার আর কোনো সংখ্যা দিয়ে তিনটাকে ডিভাইড করা যাচ্ছে না, তো উপর যে আইসিএফ রয়েছে আমি 4 পেয়ে গেলাম, আর নিচে যে এলসিএম রয়েছে, তো তিনটা সংখ্যা ইকুয়াল রয়েছে, সেহেতু 100ই হবে এলসিএম, ঠিক। এটা আমরা পেয়ে গেলাম রাইট অ্যান্সার। বাট দশমিকে তোমাকে প্রকাশ করে দিতে হবে এটাকে, তো 2 ঘর পর দশমিক 1 2 0, এটা রাইট। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নেবা। চলো দেখো 19 নম্বর, 0.25, 2.08 এবং 8.1 এর মানে আইসিএফ বলছে। আইসিএফ যখন বলা হয় তো উপরে আইসিএফ, নিচে এলসিএম, ঠিক। তো এটার দশমিক যদি তুলো, তো এটার দশমিক 100 হয়ে যাবে, আর এটার যদি দশমিক তুলো, নিচে 100 হয়ে যাবে, 10 হয়ে যাবে, ঠিক। এটাই তো। এবার দেখো এখানে আমরা কি করতে পারি, উপরে আইসিএফ নিতে পারি, তো উপরে যদি আইসিএফ নিই, গসাগু যদি নিই, তো 25 আর এটার দেখেই বোঝা যাচ্ছে কি আইসিএফ 1ই হবে। কিভাবে আমি বুঝলাম, কি দেখো 25কে আর এটাকে আর 81কে, কোনো এমন একটা সংখ্যা নেই যে তিনটাকে ডিভাইড করতে পারে, নেই সংখ্যা। তো কোন দিয়ে ডিভাইড করবো, 1 দিয়ে ডিভাইড করবো, তো 1 হয়ে গেল। 100 100 আর 10 এর এলসিএম যদি কথা বলি, তো কত এলসিএম হবে, 100 হয়ে যাবে, কারণ 100 যদি নিই তো 10 দিয়ে ডিভাইড করা যাবে, 100 দিয়ে করা যাচ্ছে, 100 দিয়ে করা যাচ্ছে, ঠিক আছে। এটা রাইট। দশমিকে প্রকাশ করে দিতে হবে 2 ঘর পর দশমিক, এটা আমাদের এ নম্বর রাইট। চলো দেখো 20 নম্বর কি বলতে চাইছে, 4/5, 3/10, 7/15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত। তো এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, আইসিএফ এখানেও বের করতে বলেছে, তো উপরে আইসিএফ বের করতে হবে, নিচে এলসিএম বের করতে হবে। তো উপরে যদি আইসিএফ হয়, তো 4 3 আর 7 এর আইসিএফ কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ দেখো কোনো এমন কোনো সংখ্যা নেই 4 3 এবং 7 কে পুরো রূপে ডিভাইড করে, এক এমন সংখ্যা রয়েছে যেটা ডিভাইড করে। এবার যদি এলসিএম এর কথা বলি, তো কি হয়ে যাবে, এলসিএম যদি এর বের করি, তো 30 হয়ে যাবে এলসিএম। কেন 30 হয়ে যাচ্ছে, দেখো আমি বুঝতে পারছি 30 কে 15 দিয়ে ভাগ করা যায়, তারপর 10 দিয়ে যায়, 5 দিয়ে যায়, আর যদি বেরও করতে চাও, ছোট ছোট রয়েছে তো মুখে মুখে হয়ে যায় এগুলো, 5 দিয়ে 1 2 3, ঠিক আছে। আরে বাপরে, কি হলো এটা, ঠিকই আছে। আচ্ছা, এটা লসাগু বের করছি, এলসিএম, ঠিক আছে। তো এলসিএম দেখো 5 কে 5 10, 10 কে 10 3 বার কত, 30, এটা এটা আমাদের রাইট অ্যান্সার, এটা রয়েছে সি নম্বরটাতে। চলো নেক্সট দেখো 21 নম্বর, দেখো 3/8, 5/12, 15/16 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু কত হচ্ছে, সেটা আমাদের বের করতে হচ্ছে, মানে এইচ সি এফ, আর নিচে হবে এলসিএম, না। তো আইসিএফ দেখো 3 5 আর 15, আইসিএফ কত হচ্ছে, 1 হয়ে যাবে। আর এলসিএম যদি বলি 8 12 আর 16 কত হয়ে যাবে, 48 হয়ে যাবে। কেন দেখো তো 48 পুরো দিয়ে ডিভাইড হয়ে যায়, আমি বললাম ছোট সংখ্যাগুলো ইজিলি দেখে দেখে বলা যায়, তবুও আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি, এটাই তো। উহু, কত দিয়ে চলে যাবে, 4 দিয়ে 2, আমি বলতে বলতে না মুখে ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমি থেমে গেছি, ঠিক আছে, কিছু মনে করো না। এটা কত, 2 হয়ে যাবে, তো আমি এখানে লিখে দিচ্ছি, গুণ করো। 8 3 8 24, 24 কে 2 দিয়ে গুণ করলে 48, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো 22 নম্বর আইসিএফ, আচ্ছা এটা তো করলাম মনে হয় এখন, আর নিচে হবে এলসিএম। আইসিএফ যদি করি ওপরে, তো 3 5 7 1 তো ওপরে 1 হয়ে যাবে, নিচে কত হচ্ছে 4 7 9 আর 2 এর, তো এটা আমাদের হয়ে যাবে, চলো আমি বস করে দিচ্ছি। কোথায় এই টাইপের মধ্যে না একটা ভুলও ছিল,
আমি যখন দেখছিলাম তখন বোঝা গেছিল। চলো দেখো কি হয়। 2 1, বাট আমার মাইন্ডেই নেই 2 দিয়ে এটা আর তো যাবে না। 7 9 কত 63 হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে 63 কে 2 দিয়ে গুণ করে দাও, তো এটা আমরা পেয়ে যাবো এলসিএম। তো যদি গুণ করি 6 ছকে 6 কত 12, এটা আমাদের চলে আসে এখানে আমাদের। এটা রাইট, সরি 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 সরি, এটা রাইট হবে না, মিস হয়েছে একটু। দেখো এটাকে 2 দিয়ে যদি ডিভাইড করি তো এটা 2 হয়ে যাবে। তো আরো একটা 2 দিয়ে এখানে গুণ হয়ে যাবে, তো মানে এটাকে 2 দিয়ে আরো যদি গুণ করি তো 6 6 কত 12 12 2 4 5 আর 2, ঠিক আছে। একটু মিস হলেই উত্তরই ভুল হয়ে যাচ্ছে, এখানে আমাদের সি নম্বর উত্তর হয়ে যাবে। আর সেটা 200 কত হবে, जरा सा मिस हुआ ना कि पूरा गलत। বাট যদি এই ছোট ছোট যদি আমি কোথাও ছেড়ে দিই, এইভাবে একটা সংখ্যা ছেড়ে দিলাম, তখন যদি এই জিনিসগুলো হয় আর আমি ভুল উত্তর দিব, আর সেটা যদি তোমরা না ধরতে পারো, তো কিন্তু এটাও তোমাদের অনেক বড় ভুল। কারণ অনেক সময় আমরা যখন দেখো এতক্ষণ থেকে 1 থেকে 23 পর্যন্ত, এখন কত দূর পর্যন্ত যাবে ভিডিও আমি নিজেও জানি না, তো চলতে থাকবে। সেখানে যদি একটু আমি ওটা মিস বলে না, ওটা ভুলে যাওয়া বলে, ক্লিয়ার। এটা তোমাদেরকে খেয়াল করে নেওয়া উচিত। আর সেটা তো অত মাথা ব্যথা করার কিছু নেই। আইসিএফ, কারণ আমিও তো মানুষ রয়েছে না, তখন ছুটতেই পারে। দেখো আইসিএফ আর এলসিএম, আচ্ছা এই টাইপের কথা বলেছিলাম কি দুটো টাইপ থাকে। তো আইসিএফ এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এলসিএম এর ক্ষেত্রে বলেছিলাম সবচেয়ে বড় নিতে, আর আইসিএফ এর ক্ষেত্রে বলেছিলাম সবচেয়ে ছোট নিতে। 2 দেখো 2 এর কিউ রয়েছে, 2 এর 4 পাওয়ার রয়েছে, আমি ছোটটা নিতে পারবো, কারণ এর আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দিয়েছি ছোট আইসিএফ এর ক্ষেত্রে ছোট আর এলসিএম এর ক্ষেত্রে বড়। এটার থেকে আর এই দুটোর মধ্যে কোনটা নিতে পাবো, ছোটটা নিতে পাবো, ঠিক। কোথায় রয়েছে এই অপশনটা, আমি দেখতে পাচ্ছি এটা অপশন এটাতে রয়েছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা এই টাইপটা পুরো গেল, ভালো করে ক্লিয়ার হয়ে গেল। চলো এবার নেক্সট টাইপ, আমাদের 3 নম্বর টাইপ আছে 24 নম্বর। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এটা দেওয়া রয়েছে, যদি একটি সংখ্যা এত হয় তাহলে অপর সংখ্যাটি নির্ণয় করো। ভালো করে বুঝে দেখো, এখান থেকে কয়েকটা জিনিস বুঝার বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে জানা অত্যন্ত দরকার রয়েছে। প্রথম টাইপে আমি বারবার বলি কি, আমি ক্লিয়ারিটি করিয়ে দিব বিষয়গুলো। দেখো কি হয় কি, দুটো সংখ্যার যদি কথা বলি, যে কোনো দুটো সংখ্যা যদি লসাগুর ক্ষেত্রে হয়, তখন কি হয়, দুটো সংখ্যা, এখানে তো দুটো সংখ্যা ছিল, এখানে বলছে একটি সংখ্যা দেওয়া রয়েছে। এই অঙ্ককে ভুলে যাও, কারণ এই অঙ্ক আমি করাচ্ছি, বাট যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো যদি খাতায় লিখতে পারো বেশি বেটার, কারণ এটাই মূলে রয়েছে পুরো গসাগুর। দেখো দুটো সংখ্যা, একটা সংখ্যা এখানে দেওয়া রয়েছে, আমি ধরে নিলাম এই অঙ্কটাকে বাদ দিচ্ছি, এই অঙ্কটা করাচ্ছি না এখন, জাস্ট আমি ক্লিয়ার করানোর চেষ্টা করি। দুটো সংখ্যা দেওয়া ছিল, একটা এ দেওয়া ছিল আর একটা বি দেওয়া ছিল, দুটো সংখ্যা রয়েছে। এই দুটো সংখ্যাকে লসাগু বের করেছে, এটা এসছে, আর গসাগু বের করেছে, এটা এসছে। তো এই দুটোর গুণফল, আর এদিকে এলসিএম এইচসিএফ এর গুণফল একদম ইকুয়াল, একদম ইকুয়াল। ভালো করে বুঝে নাও, দুটো সংখ্যার গুণফল আর এলসিএম আর এইচসিএফ এর গুণফল দুটো ইকুয়াল। যেরকম এই অঙ্কটাতে এবার আছে, এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, আমি ধরে নিচ্ছি এই, ধরছি কেন, একটা সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাটা রয়েছে, একটা সংখ্যা, অন্য সংখ্যা জানি না, আমি ধরে নিচ্ছি এটা এক্স ছিল, এটা ওয়াই ছিল। এই যে সংখ্যাটা ধরলাম, এখানে দেখো এই দুটোর গুণফল, দুটো সংখ্যার গুণফল আর এলসিএম এইচসিএফ এর গুণফল একদম ইকুয়াল রয়েছে দুটো। আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম। এই দুটোর গুণফল, সংখ্যা দুটোর গুণফল আর এলসিএম আর এইচসিএফ এর গুণফল ইকুয়াল, তখন আমি অন্য সংখ্যাটা, যে এই যে ওয়াইটা ধরেছি, অন্য সংখ্যাটা সমান একটি সংখ্যা এটা, তাহলে অপর সংখ্যাটি ধরেছি সেটা, তবে এই 77 দিয়ে যদি আমি একে ডিভাইড করি তো আমাদের বেরিয়ে যাবে, তো কত 11, ঠিক 11 দিয়ে কত 11 4, মানে 14 রয়েছে অন্য সংখ্যাটা, মানে ওয়াইটা। ক্লিয়ার। দেখো এই টাইপের আরো রয়েছে, ভালো করে বুঝে নাও। 25 নম্বরটা দেখো কি বলতে চাইছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এবং তাদের লসাগুর মান এটা, তাদের গসাগুর মান কত। দেখো আমি একটু আগে ক্লিয়ারিটি করিয়েছিলাম, আইসিএফ বা এলসিএম, ধরো প্রথম যেটা ধরো এলসিএম, এই দুটোর গুণফল
আর এই যে দুটো সংখ্যা রয়েছে তার গুণফল কিন্তু ইকুয়াল। তো এখানে দেখো যেটা মান দেওয়া রয়েছে এই মানটা হচ্ছে কি এলসিএম এর মান রয়েছে, এটা দেওয়া রয়েছে, ঠিক। আর এখানে দেখো দুটো সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, মানে এই দুটো সংখ্যার গুণফল এখানে দেওয়া রয়েছে, ঠিক। এবার দেখো এটা দিয়ে যদি কাটো তো কত বারে চলে যাবে, আহ চারটা সংখ্যা দিয়ে যাবে না, পাঁচটা সংখ্যা নিতে হবে। তো 4 বারে, আর 4 বারে চলে যাবে। 3 দিয়ে অপশন রয়েছে, এগুলো এগুলো 3 দিয়ে রয়েছে, 4 দিয়ে চলে যাবে এটা। তো 4 দিয়ে একটাই অপশন রয়েছে, বি নম্বর রাইট। এটাকে কাটাকাটি করে নাও নিজের মতো করে ভালো করে, এটা 4 দিয়ে চলে যাবে আর তারপরে 2 বারে চলে যাবে, ঠিক আছে। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটা রিপিট করে দেখো, তোমরাও নিজে নিজে কাট্টাম কোটাইতে করো। দুটি সংখ্যার লসাগুর মান এটা এবং তাদের গসাগুর মান এটা, যদি একটি সংখ্যা এটা, দেখো এলসিএম আইসিএফ দেওয়া রয়েছে, এলসিএম আর আইসিএফ দেওয়া রয়েছে, বের করে দেওয়া রয়েছে। আর দুটো সংখ্যা কথা বলেছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে। তো দেখো আইসিএফ যেটা এলসিএম দেওয়া রয়েছে এটা, আর আইসিএফ দেওয়া রয়েছে এটা, একটা সংখ্যা দেওয়া রয়েছে এটা, অন্য সংখ্যাটা আমাদের বের করতে হচ্ছে। আমি কি বললাম কি এলসিএম আইসিএম গুণফল আর দুটো সংখ্যার গুণফল ইকুয়াল, ঠিক না। এবার কাটামকুটাই খেল না, এই সংখ্যাটা কি হয়ে যাবে, এদের নিচে চলে আসবে, আর এদের নিচে এসে অন্য সংখ্যাটা বেরিয়ে যাবে। তো কাটামকুটাই খেল না, হয়ে গেল। তো কাটাকাটি যদি করি আমি, তো এটা কি 11 দিয়ে কাটছে, এই 3 দিয়ে কাটছে, এটা 3 দিয়ে কাটছে, এটাও 3 দিয়ে কেটে যাচ্ছে। তো 3 একে 3, আর তো বাঁচলো 2, 3 8 24, 3 একে 3, 3 কে 3 6, 3, ঠিক আছে। 7 8 9 100 কত হয়ে যায়, 26 হয়ে যায়। 7 বারে কেটে গেল, 7 দিয়ে কেটে দাও। 5 7 কত, 35, 5 দিয়ে উত্তর রয়েছে, 5 দিয়ে একটাই অপশন রয়েছে। আচ্ছা তবু আমি পুরোটা করে দিচ্ছি। 5 7 35, তো 5 6, 6 7 7 49, 7 9 কত, 63, ঠিক আছে। তো 65 ছিল, 63 হলো, তো 2 4 7, দেখো এটা বি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো দেখো 27 নম্বর, দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 14 এবং সাধারণ লঘিষ্ঠ এটা। তো দুটো সংখ্যা দেওয়া রয়েছে, একটা সংখ্যা এটা বলছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা। আমরা এখনই দেখলাম কি এলসিএম আইসিএফ গুণফল আর সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা দেওয়া রয়েছে, অন্য সংখ্যাটা বের করবো। আমি ফর্মুলাটা বসালাম না, ফর্মুলা নেই, ওটা বেসিক রয়েছে। এটা 0, এটা 0 কাটা যাবে, 7 7 49, 7 আর 14 7 কত হয়, সেটা তুমি যদি করে দাও তোমার উত্তর ক্লিয়ার হয়ে যাবে। তো 14 7 আমাদের কত হয়ে যায়, 98 হয়ে যায়, ঠিক তো। এখানে এ নম্বর রাইট। দেখো 28 নম্বর কি বলছে, যদি দুটি সংখ্যা, একটা এটা আর এটা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এত হয়, তাহলে দেওয়া সংখ্যা বলে লঘিষ্ঠ। এবার দেখো এলসিএম টা দেওয়া রয়েছে আর আইসিএফ বের করতে বলছে। আমি তোমাকে প্রথমেই বললাম কি এই যখন দেওয়া থাকবে তোমাকে এখান থেকে 3টি উত্তর বের করা যায়। এখানে যেটা দেওয়া রয়েছে এলসিএম তোমাকে বের করতে বলছে, আইসিএফ 24 দেওয়া রয়েছে, আর দুটো সংখ্যা দেওয়া রয়েছে। দুটো সংখ্যা দেওয়া রয়েছে মানে কি, দুটো সংখ্যাকে যদি আমি গুণফল করি আর এলসিএম আইসিএফ কে গুণফল করি তো দুটো ইকুয়াল। এখানে যেহেতু 24 দেওয়া রয়েছে, 24 24 এটা কেটে যাবে, তো মানে দেখে দেখে এটা উত্তর হওয়া উচিত ছিল। কোথায় রয়েছে, বি নম্বরটাতে রয়েছে। চলো দেখো দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু এটা বলছে, লসাগু এটা বলছে। বাপরে, হ্যাঁ যদি একটি সংখ্যা এটা হয় তো করো এদের দুটো গুণ। এত বড় সংখ্যা কেন দিয়েছে, আমাকে হাসি আসছে। এত বড় সংখ্যা দেওয়ার কি দরকার আছে ভাই, ছোট ছোট সংখ্যা দাও, ছেলেগুলো দেখেই পালিয়ে যাবে। আচ্ছা দুটো সংখ্যার গুণফল, ঠিক না। তো একটা সংখ্যা দেওয়া রয়েছে এখানে, আমি একটা সংখ্যাকে এখানে বসিয়ে দিচ্ছি। এই মানে এত বড় সংখ্যা দিয়েছে কি এই কাটাম কুটাই করতে করতে ছেলে পেলে ভয়ে পালিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো কাটাম কুটাই করার আমি বলছি কি ছোট ছোট দিয়ে কেটে দাও। আচ্ছা 6 দিয়ে তো কাটছে, এটা 6 দিয়ে কি কিভাবে কাটছে, 6 7 42 আর 3 6 18 কেটে গেল। এবার এটা দিয়ে কেটে দাও, এটা দিয়ে যদি কাটো তো কতবারে যাচ্ছে, আমি অপশন ট্রাই করে নেব এটাতে, এর উত্তর কি হচ্ছে, বাট অপশন ট্রাই করে হচ্ছে না এখানে। 3 7 21, 7 কাছে 14, 3 7 21, 3 7 21, 3 দিয়ে তো চলে যাবে, 3 দিয়ে অপশন একটাই রয়েছে, মানে এটাই উত্তর হবে। চলো দেখো আমি তবু এটা দেখে নিচ্ছি, কারণ এটা আইডিয়াতে লাগছে না ভালো করে।
তিন তিরিকে 9, 3 7 21 জিরো রয়েছে। তো যদি বাদ করি এখান থেকে তো কত চলে আসবে, 1 চলে আসবে। আর 3 থেকে 1 বাদ তো 2 চলে আসবে। আর এটা আমাদের যদি বাদ হয় তো কত, 5 থেকে 1 বাদ তো কত, 4। ঠিক আছে, এটা এবার কতবারে চলে যাবে, এটা চলে গেল। দেখো 6 দেওয়া রয়েছে, 6 দিয়ে দিয়েছে, 6 6 একদম 6 দিয়ে পুরো চলে যাচ্ছে। 6 দিয়ে 6 7 42, 3 3 6 18, পুরো মিলে যাচ্ছে। ঠিক আছে, তো 6 দিয়ে চলে গেল। প্রথমে গেল কত দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, আর একটা জিরো রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 30 নম্বর দেখো, যদি দুটি সংখ্যার গুণফল এত, দুটি সংখ্যার গুণফল মানে এক্স আর ওয়াই এর গুণফলের কথা বলতে চাইছে, এবং তাদের মধ্যে গরিষ্ঠ সাধারণ 3, তাহলে উভয় সংখ্যার লঘিষ্ঠ গুণফল কত রয়েছে, এটা রয়েছে একটা দেওয়া রয়েছে, আর এখানে চাইছে লঘিষ্ঠ মানে এলসিএম চেয়ে নিচ্ছে। 3 3 9, 3 6 18। দেখো অনেকগুলো করালাম, সেই জন্য একটা ডাইরেক্ট করিয়ে দিলাম ভাই, অত মাথা ব্যথা করো না কি প্রত্যেকটা অঙ্ককে আমাকে দেখাতেই হবে, তোমাদেরই সময় যাবে, ভিডিও লেন্দি হবে। ভিডিও ছাড়বো না যতক্ষণ না পুরো চ্যাপ্টারই কভার হচ্ছে। দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। দুটো সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এখানে, আচ্ছা আমি এদিকে বসে দিচ্ছি। দুটো সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এটা, আর দেখো তাদের লসাগু দেওয়া রয়েছে আর গসাগু চেয়ে নিয়েছে। গসাগু চাইছে আইসিএফ, আর লসাগু দেওয়া রয়েছে। ঠিক, কাট্টাম কুটাই খেলে নাও, তোমার উত্তর চলে আসবে। আচ্ছা 3 4 12, 4 দিয়ে যাবে কি, 8 হয়ে যাচ্ছে, 3 4 12 20, আচ্ছা 4 দিয়ে চলে যাচ্ছে। এটা আইসিএফ যেটা হচ্ছে 4 হচ্ছে। ঠিক, চলো 32, দুটি সংখ্যার গুণফল এটা, তাদের গরিষ্ঠ সাধারণ দেওয়া রয়েছে। আচ্ছা এলসিএম এবার বের করতে বলছে, এইচসিএফ 4 দেওয়া রয়েছে, আর এটা দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে একবারে 3 বারে। ঠিক আছে, আচ্ছা সরি, একবারে 4 8 32। আচ্ছা ঠিক আছে, এটা এ নম্বর রাইট। 33 নম্বর দেখো, যদি দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এত হয়, তাদের যোগফল এত হয়, তাহলে সেই সংখ্যা দুটি নির্ণয় করো। ভালো জিনিস রয়েছে এখানে। এখানে দুটো সংখ্যা বলছে, এক্স আর ওয়াই এর যোগফলের কথা বলেছে। এবার কিন্তু আগের মতো নেই, যোগফলের কথা বলে দুটো সংখ্যা, আর এই দুটো সংখ্যাকে গসাগু বলেছে। যখন গসাগু বলবে, আমরা কি দেখেছিলাম, গসাগুর ক্ষেত্রে কিন্তু সংখ্যা দুটিতে 100% সেই সংখ্যাটা হতেই হবে, তখনই গসাগু। যেহেতু এটা কি হয়ে যাবে 47, এটা দুটোতেই হবে, 47 দিয়ে আমি গুণ করে দিলাম দুটোকে, তো এটা তো 47 হবে, এটা তো 47 হবে। ঠিক আছে, এবার দেখো এক্স প্লাস যদি ওয়াই কে আমি বের করি, তো 47 দিয়ে এটা ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয় কাট্টাম কুটাই, তো 7 14 3 4 7 28, 28 এর 8, আর 4 4 16, আচ্ছা 4 দিয়ে কেটে যাচ্ছে, এটা কত 4 পেলাম। দুটি সংখ্যার যোগ যদি 4 হয়, তো কত ভাবে আমি একে লিখতে পারবো প্লাস আকারে। এটাকে যদি আমি একভাবে লিখি তো 2 প্লাস 2, এটা কখনো হতে পারে না। কেন হতে পারে না, কারণ এটা একটা সংখ্যা যদি এটা থাকে আমাদের গসাগু, তো লসাগু কি এটাই হবে, গসাগু কি সেটাই হবে, হবে না, কারণ এরকম অপশনও নেই। তো দ্বিতীয় কন্ডিশন আর কি করতে পারি, একটা 1 হতে পারে, আর দ্বিতীয়টা আমাদের কত হতে পারে, 3 হতে পারে। একটা যদি 47 হয়, তৃতীয়টা আমাদের কত, 3 গুণ হয়ে যাবে, 3 গুণ মানে 141 হয়ে যাবে। ঠিক, তো এটা হতে পারে, এখানে আমাদের সি নম্বর রাইট। এবার এটাকে যদি গসাগু নাও, তো গসাগু দেখতে পাবা এই সংখ্যাটা চলে আসবে, এই হিসাবে স্যাটিসফাই করে যাচ্ছে। আর এই দুটোকে যোগ করো, তখন এটাও চলে আসবে, এই হিসাবে কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নেবে। দেখো দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এত এবং তাদের গুণফল এত, তাদের গরিষ্ঠ সাধারণ, দেখো দুটি সংখ্যার গুণফলের কথা বলছে, এটা হয়েছে, নো 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 সরি, এটা দেখো এলসিএম এর কথা বলছে, আর আইসিএফ যদি কথা বলে, আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা,
আর দুটি সংখ্যার গুণফল এটা বলছে। সে তো বলি কি ছোট কেন বলবে ভাই? তো এটা দেখো কার বলছে, এলসিএম বলছে, এলসিএম এর মান বসিয়ে দিলাম। আইসিএফ বের করতে বলছে, দেখে দেখে করে দেওয়া উচিত, কাট্টাম কোটাই খেলো। তো কত 10, আইসিএফ কত হয়ে যাবে? চলো 35। দেখো দুটি সংখ্যার গুণফল এটা, দুটি সংখ্যার গুণফলের কথা বলে দিচ্ছে। আর গরিষ্ঠ মানে আইসিএফ এর দেওয়া রয়েছে 15, এলসিএম তো বের করতে বলছে 15 দিয়ে। 15 15 কত 30 হয়ে যাবে, আর 15 15 কত 30, ঠিক না? আর 7 5 15 কত কত, ঠিক আছে। চলো 36 নম্বর, দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, আমার কিছু করার নেই, এইরকমই অঙ্ক দেওয়া রয়েছে। এখানে লসাগু দেওয়া রয়েছে 36, গসাগু বের করতে বলছে এসসিএফ। 36 দিয়ে কাটলে কত, ডবল বারে 2, এখানে সি নম্বর রাইট। আইসিএফ কত 2। 37 দেখো, যদি দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 8 হয়, তাহলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তাদের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক হতে পারে না? তো 8 দ্বারা যেটা ডিভাইড হবে না সেটা কখনো হতে পারে না, 8 দ্বারা ডিভাইড এটাই হচ্ছে না, এটা কখনো হতে পারে না। আর হতে পারে না এটাই উত্তর, কারণ এগুলো তো হতে পারে। কারণ 8-এর দেখো লঘিষ্ঠ যেহেতু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক রয়েছে, তো সেই ক্ষেত্রে কখনো যে সেটা তার যে গুণফলের সংখ্যাটা ছাড়া অন্য সংখ্যা কখনো হতে পারে না। এগুলো সংখ্যা 8 দিয়ে দেখো ডিভাইড হবে, এটা হচ্ছে না, এই যে সেই ক্ষেত্রে সেটাই রাইট হয়ে যাচ্ছে। ওরকমই চেয়েছে, নাই চেয়েছে দুটি ধনাত্মক সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের এত গুণ, মানে একটা এক্স যদি থাকে, ওপরটা আমাদের বলতে চাইছে তার এত গুণ, ঠিক না, এত গুণ। আর তাদের এবং এর যোগফল এত, এদের যে যোগফলটা রয়েছে এত গুণ রয়েছে, এটা রয়েছে। তারপরে কি বলছে, যদি একটি সংখ্যা এত হয় তাহলে অপর সংখ্যাটি নির্ণয় করো। ওরে বাপরে, এটা তো চাইছেই আলাদা। দেখো ভালো করে বুঝো, একটা সংখ্যা যদি এক্স হয় তো ওপরটা কত 13 গুণ, এটা বলছে। তারপরে দেখো দুটো সংখ্যাকে যোগ যদি করি, এই দুটো সংখ্যাকে আমি যদি ধরেছি, তখন কিন্তু এটাই হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি দুটোকে যোগ করি তো কত হয়ে যাবে, এটা 14x হয়ে যাচ্ছে। তো এটা হবে আমাদের এক্স এর মান, এখান থেকে পুট করতে বের করতে হবে। যদি কাট্টাম কুটাই খেলি, 14 একে 14 14 28 তো যাবে না, 14 একে 14 হয়ে যাবে। 6 আর 5-এ আমাদের কত 11, মানে 112। তো কতবারে 14 চলে যাবে, 14 28, 8 14 কত হয়ে যাবে, 112 হয়ে যাবে, ঠিক না। তো এটা 18 বারে কেটে যাচ্ছে পুরোপুরি ভাবে। এক্স এর মান আমি কত দেখলাম 18, আর ওখানে বলেছিল একটা সংখ্যা এক্স, এক্স এর 3 গুণ। তো এক্স এর মান আমি যদি বলি কি 18, 13 গুণ, 3 গুণ না 13 গুণ বলেছিল। 13 13 দিয়ে গুণ করে দাও, 54, 54 কত হয়ে যাবে 4 হয়ে যাবে। আর 18, 18 আর 5-এ আমাদের কত হয়ে যায়, 2 যোগ হলে 20, 20 23, ঠিক আছে 23 তো ঠিক অন্য সংখ্যাটা। এবার দেখো কি বলছে, যদি একটি সংখ্যা এটা হয় তাহলে অপর সংখ্যাটি, দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম যে 13 গুণ দিয়ে, একটা এক্স আর একটা 13x, ঠিক। দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম, এই দুটো সংখ্যার গুণফল, আমি যদি দুটো সংখ্যার গুণফল করি, ঠিক, আর এলসিএম আইসিএফ এর গুণফল করি, মানে একটি সংখ্যা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে সংখ্যা নেই, কিন্তু আমি বারবার করে মিস করছি, এখানে সংখ্যা দেওয়া নেই, এখানে লসাগু গসাগু দেওয়া রয়েছে। একটা আমি যেটাকে ধরলাম সংখ্যা বললাম, তো সংখ্যা আর লসাগু আর গসাগু যদি বলি, তো একটা আমি যদি বলি এখানে যা বলেছে, যদি দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাদের গরিষ্ঠ সাধারণ গুণিতকের এত গুণ, এটা গরিষ্ঠ মানে আইসিএফ আমি ধরলাম, আর এটাকে এলসিএম ধরলাম। তো সেই হিসাব থেকে এটা আইসিএফ, বারবার করে সংখ্যাই বলে যাচ্ছে, এলসিএম, ঠিক এলসিএম এটা।
তো আইসিএফ আর এলসিএম এর গুণফল আর সংখ্যা দুটির গুণফল, তো একটা সংখ্যা দেওয়া রয়েছে আমাদের 54, অন্য সংখ্যাটি ধরে নিচ্ছি ওয়াই, এটাকে কাটাম কোটাই খেললে আমাদের উত্তর চলে আসবে। তো 18 কে 18 কতবার ই করলে 54 হয়? 3 বারে কত, 3 বারে কেটে যাবে, 18 36 3 18 54, 3 বাঁচলো, 3 দিয়ে কেটে দাও, 3 সাথে কত, 3 সাথে 21, আর বাঁচলো কত 2, 3 8 24, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, নাহলে একটু রিপিট করে দেবো। আচ্ছা, এই টাইপও কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল। 4 নম্বর টাইপ থেকে স্টার্ট হচ্ছে। তোমরা মনে ভাববা কি আজকে আমি ভিডিওটা ছাড়ছি না কেন, এত লেন্দি কেন করছি? কিছু করার নেই, যদি বড় বড় ভিডিও না তৈরি করি তাড়াতাড়ি তোমাদের চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হবে না। চলো দেখো, দুটি সংখ্যা 3:4 অনুপাতে আছে এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 5, ওই সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করুন। আচ্ছা, না তো আমি এই টাইপ থেকে এখান থেকেই অফ করি আজকের ভিডিও, কারণ অনেক লেন্দি ভিডিও হলে প্রবলেমও হতে পারে। 40টা করেই রাখি, এটাই করে রাখি। আচ্ছা চলো, এটা যেহেতু আমি করে মানে করে দিয়েছি তো করে দিচ্ছি, ঠিক আছে। বাট এখান থেকে আমি স্টার্ট করব। কি রয়েছে, দুটি সংখ্যা অনুপাত দেওয়া রয়েছে, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 5, ওই সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হয়ে যাবে? গরিষ্ঠ 5 দেওয়া রয়েছে, তো প্রত্যেকটা সংখ্যাতে থাকবে, দুটো সংখ্যাতে থাকবে, তো এটা কি হয়ে যাবে, 3 5 কত, এটা 15 হয়ে যাবে, আর একটা সংখ্যা কত হয়ে যাবে, এটা 20 হয়ে যাবে। এবার দেখো, দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম, আর এর বেরিয়েছিল, এর লঘিষ্ঠ বের করতে পারবো, লসাগু বের করতে পারবো, তো কত 5 দিয়ে যাবে, কত 3। তো এই ক্ষেত্রে কি করতে হয়, সবটাকে গুণ করে দাও, তখন এইটা এটার এটাকে গুণ করে দিলেই হয়ে যায়। বাট আমি তোমাকে কি ভাবছি, এটা দেখাচ্ছি দুটো সংখ্যা আসলে এইভাবে করে, তারপরে আমরা এলসিএম বের করছি। তো কত 20 20 কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। ঠিক আছে, এখানে বি নম্বর রাইট। দেখো 40 নম্বর অঙ্ক, যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত x:y হয়, তো তাদের গসাগু জেড হয়, তাহলে কি হয়ে যাবে? দেখো আবার গসাগু জেড বলছে, সবটাকে গুণ করতে হবে, তিনটাকে যদি আমি গুণ করে ফেলি সেটাই উত্তর হয়ে যাবে। কিভাবে বুঝালাম, যখন আমি একে যদি একটা সংখ্যা বের করি, তো এই জেডটা এক্স এর সাথে গুণ হবে, আর জেডটা এর সাথে গুণ হবে, আর এরই যদি আমি বের করি তো জেড দিয়ে তো যাচ্ছে, তো এক্স আর ওয়াই থাকবে। আর লসাগুর নিয়ম কি বলে, লসাগুর নিয়ম বলে সম্পূর্ণটা, তখন এটা হয়ে যাবে। এলসিএম বের করতে বলেছে আমাদের এখানে। আশা করি ক্লিয়ার। চলো দেখো, দুটি সহ, আচ্ছা 40 তো হয়ে গেল না, 40টা বলেছিলাম না, 40টা হয়ে গেল, তো 40টা এখানে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এখানেই থাকো, তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবা। আর তোমাদের চ্যাপ্টার 30 তারিখের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, শুধু 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল ফিগার গুলো থাকবে। চলো।